নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই চোখ রাখবো অবভিয়াসলি চ্যাম্পিয়ন ট্রফির দিকে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইয়ের মাঠে আজ মহারণ বলা চলে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। টানা 2 বছরে 2টি ট্রফি জেতার মুখে দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া। গত বছর টি-20 বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার হাতছানি রোহিত শর্মাদের সামনে। ইতিমধ্যেই খেলাও শুরু হয়ে গিয়েছে। টস জিতেছে নিউজিল্যান্ড, শুরু হয়ে গিয়েছে ব্যাটিং। তবে কিউইদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতীয় স্পিনারদের মোকাবিলা করা। তবে খেলা সম্পর্কে আরো বিস্তারিত পরে জেনে নেব। তবে এই মুহূর্তে আমার সহকর্মী শঙ্কদীপ মুখার্জি রয়েছে বারাসাতের খেলা দেখানো শুরু হয়েছে। আর দর্শকদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই ক্রীড়া প্রেমীদের মধ্যে একটা উত্তেজনা তো রয়েছেই। সেই ছবিটা আমি শঙ্কদীপকে আগে একটু তুলে ধরতে বলবো দর্শকদের জন্য। তাই বৃষ্টি একেবারে রবিবাসরীয় দুপুরে ক্রিকেটকে ঘিরে উন্মাদনা, অর্থাৎ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড বরাবরই কাটা 2019-এর যে স্মৃতি, সেই সেমিফাইনালের স্মৃতি উস্কে দিয়েই কিন্তু এই ফাইনালের সূত্রপাত। অর্থাৎ দেখতে গেলে এটা কিন্তু ভারতের কাছে আইসিসি টুর্নামেন্টের বদলার ম্যাচ। আমি এখানকার ছবিটা আমার চিত্র সাংবাদিক দিককে দেখাতে বলবো। একেবারে রবিবাসরীয় দুপুরে ভারতীয় ফ্ল্যাগ হাতে তারা কিন্তু এসে হাজির হয়েছেন এবং ছোট থেকে বড় তারা সবাই ইন্ডিয়া ফ্ল্যাগ হাতে তারা চিয়ার আপ করছেন। তারা অর্থাৎ আজকের যে ম্যাচ, আজকের যে মহারণ, সেখানে রোহিত শর্মার হাতে দ্বিতীয়বার কোন আইসিসি টুর্নামেন্টে ট্রফি ফাইনালে উঠে ফাইনালে হাতে নেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। কথা বলে নেওয়া ছোট্ট খুদে সমর্থক রয়েছে। আজকের আবারও কি ভারত চ্যাম্পিয়ন হতে পারে? হ্যাঁ। রোহিত শর্মা, বিরাট কোহলি, কার থেকে রানের আশা করছো? বিরাট কোহলি। বিরাট কোহলি থেকে রানের আশা করছো, অর্থাৎ বিরাটের ব্যাটের বসায় কিন্তু অনেক সমর্থক বসে আছে। কথা বলে নেওয়ার জন্য ভারতীয় জার্সি পরে তিনি এসেছেন একেবারে ভারতকে সমর্থন করতে। এই ভর দুপুর বেলা আজকের ম্যাচ অলরেডি 3টে উইকেট পড়ে গেছে। কত রানের মধ্যে নিউজিল্যান্ডকে বাড়তে পারলে ভারতের জয়পথ মসৃণ হতে পারে? আমরা তো চাই সর্বনিম্ন 100 রান যে হয়ে যাবে। ইন্ডিয়া যেভাবে পারফরমেন্স করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তা যাই হোক দেখা যাক। এখন আমরা চাই 200 অনেক বেশি। তার আগে আমরা চাই মানে নিউজিল্যান্ড পুরো কমপ্লিট করে দিকে একদম 200-র আগে। রোহিতের ব্যাটে রান নেই, রোহিতের ব্যাটে রান নেই, সেটা নিয়ে কিন্তু ভারতীয় সমর্থকদের মধ্যে একটা কিছুটা চিন্তার মেঘ দেখা দিয়েছে। সেটা নিয়ে কথা বলবো। রোহিত রান পাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে বাকিরা সামলে দিচ্ছে। ক্যাপ্টেন হিসেবে, অধিনায়ক হিসেবে আজকে রোহিতের ব্যাট থেকে কি প্রত্যাশা করছেন? আশা করছি রোহিত আজকে রান পাবে। আজকে আগের নিউজিল্যান্ডে খেলার দিনকে যেমনি কুলদীপ, বরুণ চক্রবর্তী সেরা হয়েছিল, ভালো বল করেছিল, আজকে সেখানে দাঁড়িয়ে আমাদের রোহিত ভালো ব্যাট করবে এবং কুলদীপ আজকে সেরা বোলিংটা করবে। অর্থাৎ বরুণ চক্রবর্তী মিষ্টি স্পিনার হলেও আজকে কুলচা জুটি, অর্থাৎ কুলদীপ চক্রবর্তী, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের যে জুটি, সেই জুটি সাকসেস পাবে। একদম সর্বনিম্ন রানে ভারত নিউজিল্যান্ডকে আটকে দিতে পারে, ফলে ভারতের যে জয়, সেই জয়ের পথ মসৃণ হতে পারে, এমনটাই আশা করছেন এখানকার সমর্থকরা। অর্থাৎ সব মিলিয়ে রবিবাসরের হাই ভোল্টেজ ম্যাচ, লাস্ট থ্রো অফ দ্য ডাইস বলা চলে। চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত পেতে পারে, এমনটা সকল ভারতবাসী তারা আশা করছেন। কিন্তু খেলা এখনো অনেক বাকি। সহজে যে নিউজিল্যান্ডকে পরাস্ত করা যাবে না, কিউই বাহিনী যে একটা মরণ কামড় দেবে সেটা কিন্তু বলাই যায় বৃষ্টি। শঙ্করদীপ, একদিকে যখন আমরা দেখছি যে টসে হারলেন রোহিত শর্মা, কিন্তু তারপরে ব্যাটিং এ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে সমগ্র ম্যাচ জুড়ে ভারতের একটা দাপট থাকবে। কিন্তু খেলা প্রেমীরা তারা কি মনে করছেন কিভাবে ভারত এগোচ্ছে বা কিভাবে এগোলে ভারত জয়ের পথ মসৃণ হবে, একটু যদি তাদের থেকে শোনাও। বৃষ্টি, প্রশ্নটা যদি আরেকবার করো। সংদীপ, আমরা শুরু থেকে যেরকম দেখলাম না যে টসে হারলেন আমাদের টিম ইন্ডিয়া, টসে হারলো, কিন্তু তারপরে নিউজিল্যান্ড যখন ব্যাটে নামলো তারপর পরপর 3টে উইকেট আর ভারতীয় স্পিনারদের হাতে সেই উইকেট। তাহলে এই যে ভারতের যে স্পিনারদের দাপট, সেই দাপটে একেবারে নিউজিল্যান্ড কুপোকাত বলা চলে। তাহলে ভারত কোন দিকে এগোচ্ছে, ভারতের কোন দিকে এগোলে সেটা আরো বেশি পথ মসৃণ হবে, কি বলছেন খেলা প্রেমীরা, সেটা যদি একটু শোনাও।
ভারতের কাছে বরাবরই একটা কাটা বলা চলে, একটা মিথ বলা চলে। কারণ দেখা গেছিল 2019 সালে যখন বিশ্বকাপে ভারত সেমিফাইনালে মুখোমুখি হয় নিউজিল্যান্ডে, সেই সময় কিন্তু নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে। অর্থাৎ ধোনির যে শেষ বিশ্বকাপ, সেখানে কিন্তু কাটা হয়ে দাঁড়ায় নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ড আবারও আজকের চ্যাম্পিয়ন্স ট্রফি, অর্থাৎ আইসিসির আরো একটা বিগেস্ট ট্রফি বলা হয় চ্যাম্পিয়ন্স ট্রফিকে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইতিমধ্যেই 3 উইকেট পড়ে গিয়েছে। ফর্মে রয়েছেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। অর্থাৎ যে স্পিন অ্যাটাককে সমস্ত দল এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমীহ করেছে, সেই স্পিন অ্যাটাক কিন্তু এখনই কাজ করতে শুরু করে দিয়েছে। এবং বলাই বাহুল্য, এরপরে মোহাম্মদ শামি আছে, আরো পেসার জাদেজা, অক্ষর প্যাটেল রয়েছে, তাদেরও ঘূর্ণি রয়েছে, তাদেরও পেস রয়েছে। এবং ব্যাটিং এর ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে রোহিত শর্মা এবং শুভমন গিল তারা ওপেন করবেন, ফার্স্ট ডাউনে বিরাট কোহলি নামবেন। এবং কে এল রাহুল পর্যন্ত, গত ম্যাচে যেমন দেখা গেছিল বিরাট একটা সিলি শট খেয়ে আউট হয়ে যাওয়ার পরে হার্দিক পান্ডিয়া এবং কে এল রাহুল ম্যাচটা নিখুঁত ভাবে ফিনিশ করে। আজকেও সেরকম কোন পরিস্থিতির একেবারে পুনরাবৃত্তি হয় কিনা, নাকি প্রথম জয়ের যে ধারা সে অব্যাহত রাখতে পারে। আমি আরো একবার চলে যাবো এখানে যারা রয়েছেন তাদের কাছে। গতবার দেখা গেল যে লাস্ট ম্যাচে রোহিত শর্মা সেরকম প্রত্যাশা মতো রান পাননি, বিরাট কোহলি সেঞ্চুরি কাছ থেকে ফিরে এসেছেন, কিন্তু আটকায়নি। কে এল রাহুল এবং হার্দিক পান্ডিয়ার জুটি ভারতের জয়ের রাস্তাকে প্রশস্ত করেছে। এরকম কিছু হতে পারে। ইন্ডিয়া টিমের প্রত্যেক কটা প্লেয়ারই খুব ভালো, আমাদের সবকটা প্লেয়ার। আর রোহিত শর্মা আজকে 100 করবে, মানে 100% শিওর একদম। আর বিরাট কোহলিও ভালো খেলবে। এখন দেখা যাক রান স্কোর কত হয় নিউজিল্যান্ডের, সের উপরেই। আর আশা করি বেশি রান করতে পারবে না আমাদের যে বোলিং সাইড আছে ইন্ডিয়ার। আর ইন্ডিয়া তো জিতছে আর জিতবে। ইন্ডিয়া একটু চেয়ার আপ শুনবো, সবার গলায় ইন্ডিয়া ইন্ডিয়া চেয়ার আপ শুনতে চাই। অর্থাৎ বয়স ছোট হলেও গলার যে জোর, অর্থাৎ ইন্ডিয়া ইন্ডিয়া করার যে আনন্দ, একেবারে জায়ান্ট স্ক্রিনের সামনে বসে রবিবাসরীয় দুপুরে সেই যে উন্মাদনা, ক্রিকেটকে ঘিরে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু দেখা যাচ্ছে বরিশাল কলোনিতে এসে। বারাসাত বরিশাল কলোনিতে আমরা এই মুহূর্তে রয়েছি, এবং সেখানেই এই যে ক্রিকেটকে ঘিরে উন্মাদনা, সেটা কিন্তু একেবারে চোখে পড়ছে। বৃষ্টি, একদম এখানে সম্ভবত আমার আরো একটা প্রশ্ন থাকছে, কারণ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার পর থেকেই দেখছি যে ভারতের দিকে বহু প্রশ্ন ছুড়ে আসছে বিভিন্ন দেশ থেকে। আর তার একমাত্র কারণ ভারত দুবাইয়ের মাটিতে খেলছে, আর সেটা বারবার হচ্ছে। আর যার কারণে বিভিন্ন দেশ থেকে বলা হচ্ছে যে ভারত হয়তো বিশেষ কিছু সুবিধে পাচ্ছে এর কারণে, এই একই পিচে একই মাটিতে খেলার কারণে। কিন্তু সেক্ষেত্রে এই অভিযোগ ঠিক কতটা সত্য, দর্শকেরা ঠিক কি মনে করছেন, ভারতের ক্রীড়াপ্রেমীরা? একেবারে আরো একটা কঠিন প্রশ্ন নিয়ে যাব আপনার কাছে, যে বিপক্ষ অনেক দল তারা অভিযোগ করছেন একই মাঠে খেলার সুবাদে ভারত বেশি ফ্যাসিলিটি পাচ্ছে, যেখানে অন্যান্য টিমকে ট্রাভেল করতে হচ্ছে। এই অভিযোগটাকে কি বলবেন? এটা এটা নানান রকম ভাবে নানান রকম অভিযোগ করবে সবাই, কিন্তু আমরা পাকিস্তানে যাইনি, আয়োজক দেশ আমরা। এই দেশে আমরা এই পিচে আমরা খেলেছি এবং আগেও টাফ খেলা হচ্ছে, এটা নতুন কিছুই নয়। আমরা পাকিস্তানে গেলেও হয়তো এরকমই হতো খেলা, আমরা ফাইনালি চ্যাম্পিয়ন হতাম, আমাদের টিম ভালো পারফরমেন্স আছে। এটা স্বাভাবিক, এটা অন্য জায়গা থেকে এরকম অভিযোগ করবে, অভিযোগ আসবে। অর্থাৎ যেই মাঠেই খেলা হোক, সেটা পাকিস্তানি হোক বা দুবাইয়ের মাঠে হোক, ভারতের ফল একই থাকতো। এবং রোহিত শর্মার হাতে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি উঠছে, এই ব্যাপারে 100% আশাবাদী 140 কোটি ভারতবাসী। বৃষ্টি, একদম বরিশাল, আমাদের বারাসাতের বরিশাল কলোনি থেকে এই মুহূর্তে সর্বদীপ প্রতিনিধি তিনি দেখিয়েছেন মানুষের মধ্যে ঠিক কতটা উন্মাদনা উত্তেজনা এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে। তারা বারবার মনে করছেন যে পাকিস্তান হোক বা দুবাই হোক, সেখান থেকে যেখানেই হোক না কেন ভারতের ফলাফল একই থাকবে। তোমাকে অনেক বেশি ধন্যবাদ শঙ্খদীপ, এই উন্মাদনা এই উচ্ছ্বাস তুলে ধরার জন্য দর্শকদের সামনে। তবে 2023 সালের যে বিশ্বকাপ সেমিফাইনালে কেন উইলিয়ামসনদের হারিয়ে জয় ছিনিয়ে এনেছিল ভারত, এবার রবিবারে শেষ হাসিটা ঠিক কোন দেশ হাসবে, ভারত নাকি নিউজিল্যান্ড, সেটার দিকে অবশ্যই চোখ থাকবে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।